আজকে কুমায়ুন রোড ট্রিপের ডে 7 এবং আজকে আমরা বিনসার কেএমবিএনকে গুড বাই জানিয়ে অলমোস্ট 110 কিলোমিটার রাস্তা এক অভূতপূর্ব নৈসর্গিক সুন্দর সিনারির মধ্যে দিয়ে অলমোস্ট 5.5 ঘন্টায় ক্রস করে আমরা পৌঁছবো চাকরিতে এবং চাকরিতে আমরা থাকবো কাইট হোমস্টেতে। তার সমস্ত ডিটেলস থাকবে। চলুন শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে বিনসার কেএমবিএন থেকে। এখন সকাল বাজে 6:30। আস্তে আস্তে সূর্য উঠছে আর কুমায়ুন রেঞ্জের ওপরে সূর্যের আলো পড়ছে। এটা অভূতপূর্ব অনুভূতি। এখানে বিনসার কেএমবিএনে রাত্রিবাস কিন্তু খুব মাস্ট। অভূতপূর্ব এক ক্যান্ডেল লাইট ডিনারের সাক্ষী হয়েছি আমরা। আগের ভিডিওতে তার পুরো বিবরণ দেওয়া আছে, এই ব্রিটিশ বাংলোটাও দেখানো আছে। তো আগের ভিডিওটা যারা দেখোনি তারা প্লিজ দেখে নিন। যত ধীরে ধীরে বেলা হতে থাকলো, আজকে আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে পুরো ক্লিয়ার ফুল রেঞ্জ দেখতে পেয়েছি। বেশ কিছুক্ষণ এখানে দেখার পরে আমরা একটু হোটেলটা ভালো করে ঘুরে দেখতে এলাম। কালকে আমরা হোটেলটা ভালো করে এক্সপ্লোর করেছি, যেহেতু অন্ধকার হয়েছিল আর এখানে রাত্রিবেলা ইলেকট্রিসিটি না থাকার জন্য আলো খুব কম ছিল, তাই দেখাতে পারিনি। তো এখন চলুন দেখে নিই। ব্রিটিশ আমলের তৈরি হওয়া এক অভূতপূর্ব সুন্দর বাংলো। মেনটেনেন্স ঠিকঠাকই আছে, পাহাড়ের এত ভেতরে হওয়া সত্ত্বেও এতটা মেনটেনেন্স আশা করিনি। রেটটা একটু বেশি, একটু না, রেটটা ভালোই বেশি, তবুও ইটস ওর্থ ইট। কাল রাত্রে তো এক জবরদস্ত ডিনার করেছিলাম, তারপরে সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্ট পুরোপুরি বুফে সিস্টেম ছিল, আনলিমিটেড খাবার দাবার, খাবার কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। আটার লুচি, ঘুগনি, তার সাথে ডিমের অমলেট, পোহা, ব্রেড বাটার জ্যাম, সব মিলিয়ে এক জমিয়ে ব্রেকফাস্ট সেরে আরেকবার ছাদে এলাম। ফাইনালি সূর্য উঠে যাওয়ার পরে পুরো কুমায়ুন সার্কিটটা দেখতে। সত্যি এখান থেকে একটা 360 পুরো রেঞ্জটার ভিউ পাওয়া যায়। খুব সুন্দর জায়গাটা। লাগেজ গাড়িতে তুলে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম চাকরির উদ্দেশ্যে। হ্যাঁ, অবশ্য প্রায় 10-12 কিলোমিটার সেই ভয়ানক রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। সত্যি এই রাস্তাটা যদি একটু মেনটেন করতে পারতো, এই জায়গাটা কিন্তু আরও সুন্দর হতো। কেন জানি না এই রাস্তাটা মেনটেন করেনি। মানে আমি আজ থেকে 10 বছর আগেও গিয়ে যা দেখেছি, এখন তো আরও বাজে অবস্থা রাস্তার। তবে এই রাস্তার ভিউ কিন্তু মারাত্মক সুন্দর। হ্যাঁ, এটা তো মেনে নিতেই হবে, যারা গাড়ি চালাতে ভালোবাসে বা গাড়ি চালিয়ে যারা রোড ট্রিপ করতে ভালোবাসে। সব জায়গায় যে হাইওয়ের মতন বা ন্যাশনাল এক্সপ্রেসওয়ের মতন সুন্দর রাস্তা পাবেন তাই তো না। কিছু জায়গায় অ্যাডভেঞ্চারাস রোডও থাকে। সমস্ত কিছু মিলিয়েই আলটিমেটলি নিজের গাড়ি চালানোর পরীক্ষা আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, সব মিলিয়ে ঠিক আছে, চলবে।
আমাদের বিনসার কেএমবিএন গেস্ট হাউস থেকে চেকপোস্ট আসতে অলমোস্ট 1 ঘন্টা সময় লাগলো। দূরত্ব কিন্তু মাত্র 10 কিলোমিটার। যাই হোক, 1 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা বিনসারের চেকপোস্টে এসে পৌঁছালাম। এখান থেকে কিন্তু ডান দিকের রাস্তাটা নেবেন। চলুন গুগল ম্যাপের সাহায্যে আপনাদের একটু বুঝিয়ে দিই আজকের রোড। বিনসার কেএমবিএন থেকে 10 কিলোমিটার এসে এই বিনসার চেক গেট, এই চেক গেট থেকে ডান দিকের রাস্তাটা ধরবেন। দুটো রাস্তাই কিন্তু দেখাবে গুগল ম্যাপে, বাট গুগল ম্যাপে ওপরের দিকের যে রাস্তাটা সেই রাস্তাটা ধরবেন। এই রাস্তাটার কোয়ালিটিও ভালো এবং টাইমও কম লাগবে, যেহেতু ন্যাশনাল হাইওয়ে। বিনসার থেকে চাকরির এই 110 কিলোমিটার রাস্তা, প্রত্যেকটা মোড় কিন্তু খুব সুন্দর, এবং এই রোডে আজকে কিন্তু কোনো সাইট সিনও নেই। আমরা পুরোটাই রোড এনজয় করতে করতে ধীরে ধীরে এই কুমায়ুন এনজয় করতে করতে চাকরিতে গিয়ে পৌঁছাবো। এর আগের দিন আলমোড়া থেকে যোগেশ্বর ধাম, দণ্ডেশ্বর ধাম দেখে আমরা বিনসার পৌঁছেছিলাম। তার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই আগের ভিডিওতে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনেও দিয়ে দেবো, কাইন্ডলি চেক করে নেবেন। যতই গাড়ি চালাচ্ছি আর প্রত্যেকটা মোড়ে যেন ভিউ আরও ভালো হয়ে যাচ্ছে। অপূর্ব সুন্দর এই রাস্তার ভিউ। এখন ঘড়ির কাঁটায় সময় দুপুর 1:30, আর আমরা ক্রস করছি বাগেশ্বর সিটি। কখন যে এতটা টাইম পেরিয়ে গেল এই সুন্দর রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে ঠিক বুঝতেই পারলাম না। নদীর ধারে অবস্থিত বাগেশ্বর সিটি কিন্তু খুব সুন্দর। এক কথায় পুরো কুমায়ুন ট্রিপে রাস্তাঘাট কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গায় আমি খুব একটা খারাপ পাইনি, একমাত্র বিনসারের রাস্তাটা ছাড়া। এই বাগেশ্বর থেকে চাকরির ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটার।
সবুজ ঘাসের কার্পেটে মোড়া পাহাড় আর তার মাঝে ঘন ওক গাছের জঙ্গল, দুয়ে মিলিয়ে একটা অভূতপূর্ব মায়াবী এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। যারা রোড ট্রিপ ভালোবাসেন তাদের এই কুমায়ুন ভালোবাসতে বাধ্য তারা। লোভ সামলাতে না পেরে দাঁড়িয়েই পড়লাম, মানে আর মন দিচ্ছিল না। এত সুন্দর জায়গা, একটু না দাঁড়িয়ে প্রকৃতিটা না দেখলে যেন মনটা ভরছিল না। খুব সুন্দর জায়গা। ওখান থেকে একটুখানি এগিয়ে একটা লোকাল দোকান থেকে ভাটকি ডাল, মাকাই কি রুটি এবং তার সাথে ভাত সমস্ত কিছু মিলিয়ে লাঞ্চ সেরে নিয়েছিলাম। নর্মাল ঠিকঠাক খাবার ছিল। তারপরে আবার যাত্রা শুরু হলো চাকোয়ারির উদ্দেশ্যে। ঘন ওক জঙ্গলের মাঝখান দিয়ে ধীরে ধীরে সূর্য অস্ত যেতে শুরু করেছে। সময় গড়িয়ে আসছে, তবুও মনে হচ্ছে এই রাস্তা যেন কখনো শেষ না হয়। খুব 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 সুন্দর ন্যাচারাল বিউটিতে ভরপুর এই পুরো কুমায়ুন ট্রিপ। এখন ঘড়ির কাঁটায় সময় মোটামুটি 4টের একটু আগে, আর আমরা এখন প্রবেশ করছি চাকোয়ারি সিটিতে। সিটি বলা ভুল হবে, একটা পাহাড়ি গ্রাম বললেই ঠিক হবে। খুব সুন্দর। আর এখানেই আছে KMBN এর নন্দাকোট গেস্ট হাউস। এখানে থাকার কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট অপশান, কিন্তু এর রেট একটু বেশি। যেহেতু নিচের দিকে রুমগুলো অ্যাভেলেবেল ছিল না, তাই কিন্তু আমরা এইটাতে থাকিনি। আর বেসিক্যালি ইউটিউবে ভিডিও দেখে বা ম্যাপে জুম করে খুঁজে আমার এই কাইট হোমস্টেটা মানে ওটার থেকেও বেশি ভালো লেগেছে। কেন জানি না, কারণ খুব অল্প রুম এবং পুরোটাই একটা খোলা ভ্যালির মধ্যে অবস্থিত। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো রুম। আমাদের মোটামুটি এটা 1200 টাকা করে পার হেড পড়েছিল, ইনক্লুডিং ফুডিং। রাত্রে ডিনারও ইনক্লুডেড ছিল, সকালবেলা ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল। মোটামুটি আমাদের এটা সস্তা বলে মনে হয়েছিল। রুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড মাপের ফেসিলিটি, এবং এখান থেকে ভিউটা মারাত্মক সুন্দর। এবং এই হোমস্টে থেকেই পুরো আপনার রেঞ্জটা কিন্তু দেখা যায়। সূর্য ডুবতে না ডুবতেই আমরা ঠিক করলাম আজকে আমরা ক্যাম্প ফায়ার করবো। যেহেতু হোমস্টেতে আছি তাই একটু তো স্বাধীনতা থাকবেই। ক্যাম্প ফায়ার, তার সাথে বারবিকিউ চিকেন। বিশ্বাস করুন, সন্ধেটা এত জমে উঠেছিল যে সেটা ভালো করে ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। অভূতপূর্ব। নিজেরাই কাঠ কেটে আগুন জ্বালিয়ে চিকেন ম্যারিনেট করে যে ক্যাম্প ফায়ার করার যে মজা, সে মানে বলে বোঝানো সম্ভব না। সন্ধেটা ভরপুর এনজয় করে রাত্রিবেলা তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। আজকের মতন এ পর্যন্তই থাক। পরবর্তী পর্বে আমরা চাকৌরি থেকে মুন্সিয়ারি যাব, তার সমস্ত ডিটেলস দেবো। আর প্লিজ 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 ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা কুমায়ুনের প্ল্যান করছে তাদের সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রোড ট্রিপ এনজয় করবেন।